গুণধরের অসুখের দ্বিতীয় দৃশ্য। মঞ্চের সম্মুখ দিকে দাঁড়িয়ে পবিত্র বলে, দিন যায়, রাত আসে, আবার দিন। পৃথিবীর অনেক কিছুই পাল্টায় না গুণধর। ওর অসুখ ক্রমাগত যন্ত্রণা দিয়ে যায় মাকে, বাবাকে। নানা লোকের পরামর্শে অবশেষে গুণধরকে মাথার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সাব্যস্ত হয়। পবিত্র চলে যায়, ছাতা হাতে। বাবা ঢোকে মঞ্চে, পেছন দিকে তাকিয়ে ডাকে, গুণধর। বাবা। বাবা ছাতা খোলে, গুণধর ঢোকে। ওর পাঞ্জাবিটার বোতাম খোলা না থাকায় সেটা মাথার উপরে আটকে আছে। বাবা ছাতা বন্ধ করে পাঞ্জাবির বোতামটা খুলে দিয়ে মাথা গলিয়ে পাঞ্জাবিটা গুণধরকে পুড়িয়ে দেয়। বাবা বলে, চলো আমরা একবার মাথার ডাক্তারের কাছে যাই। সেই ভালো, চলো আমরা একবার মাথার ডাক্তারের কাছে যাই। দরজাটা বন্ধ করো হে। বাবা ছাতা খুলে দুজনে রাস্তা দিয়ে হাঁটার মাইম করে। ছাতার নিচে এসো। গুণধর ছাতার নিচে এসে আবার বেরিয়ে যায়। কি হলো? এতটুকু ছাতা অত বড় আকাশটাকে কিরকম ঢেকে ফেলে। ওসব আমি অনেক শুনেছি। ডাক্তারকে বলো কাজে দেবে। বাবা, ডাক্তার আমাকে পাগল বলে লিখে দেবে তো বাবা? সে চিন্তা তোমার না করলেও চলবে। যদি লিখে না দেয় টাকাটা জলে যাবে। বোঝো তাহলে। বোঝো। শোনো, ডাক্তারের কাছে আর উকিলের কাছে কথা লুকোতে নেই। যা যা জিজ্ঞেস করবে সব ঠিকঠাক বলবে। সব ঠিকঠাক বললে যদি বলে সব ঠিকঠাক আছে, তোমার আবোল তাবোল কথার দু একটা নমুনা তাকে দেখিও। চলো। ওরা হাঁটতে থাকে। গুণধর আবার দাঁড়ায়। আবার কি হলো? বাবা জামাটা উল্টো করে পড়ে যায়। সোজা জামায় তোমার কি অসুবিধে? আমার না ডাক্তারের বুঝতে সুবিধা হবে। পাগলামো করো না। তাহলে পাগল বলে লিখে দেবে কেন? আমি আস্তে আস্তে দাঁড়া। গাড়ি ঘোর। গুণধর এবং তার পেছনে পেছনে বাবা মঞ্চের বাইরে চলে যায়। টেলিফোনে রিং হয়। সাদা অ্যাপ্রন পরনে, চোখে চশমা। ডাক্তার ভেতর থেকে এসে রিসিভার তোলে। ডাক্তার, হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, ছোট ট্যাবলেট যেটা ছিল, হ্যাঁ ওটা রাতে শোয়ার আগে একটা করে দিয়ে যান। 7 দিন দেখুন না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নমস্কার। ডাক্তার রিসিভার রেখে চেয়ারে বসে। গুণধরকে নিয়ে ওর বাবা মঞ্চে ঢুকে। ডাক্তারের সামনে এসে দাঁড়ায় ওরা। গুণধরের বাবা এবং গুণধর হাত জোর করে নমস্কার করে। সংক্ষিপ্ত নমস্কার দিয়ে ডাক্তার চেয়ারের দিকে হাত দেখালে গুণধরের বাবা চেয়ারে বসে। ডাক্তার বলে, বলুন। মাথাটা একটু দেখাতে চাই। কার? আমার এই ছেলের। বাবা চেয়ার থেকে উঠে গুণধরকে বসায়। নাম বলো। আমার নাম গুণধর। সবাই বলে। হয়েছে, ডাক্তারবাবুকে মাথাটা দেখাও। কি হয়েছে? অ্যাবনর্মাল কিরকম? যেমন ধরুন, কিভাবে বোঝায়, ধরুন অন্যের দুঃখ দেখলে কষ্ট হয়। অন্যের দুঃখ দেখলে কষ্ট পায়? গুণধর বলল, হ্যাঁ, কষ্ট। অন্যের আনন্দে মজা। অন্যের দুঃখ দেখলে আপনার কষ্ট হয় না? বাবা অপ্রস্তুত হয়ে গুণধর বলে, তোর অসুবিধাগুলোর কথা বলবি তো? বলো তোমার কি অসুবিধে? আমার না বাবার। পেশেন্ট কে? না এই পেশেন্ট আমি অসুবিধে বাবার। আপনার ছেলেকে ডাক্তার দেখাতে চান কেন? ডাক্তারবাবু, আমার না নানান রকম চিন্তা হয়, উল্টো পাল্টা ভাবি শুধু। যেমন? বাবা বলো, স্যাম্পল দেখাও। কোনটা? রাস্তায় আস্তে আস্তে বললে। ছাতা, আকাশ। ও হ্যাঁ, এই এত ছোট ছাতাটা
অত বড় আকাশটাকে কিরকম ঢেকে ফেলে? ডাক্তার বলল, আকাশ তো ঢাকা যায় না, চোখ দুটোকে ঢাকে। বা হলো আরো অসংখ্য আছে, আপনি কিছুক্ষণ ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। একটা 30 বছরের ছেলে যেভাবে কথা বলা উচিত আমি সেভাবে বলি না। কেন বলো না? বাবা বললো, ওটাই তো। ওটাই তো, সারাটা দিন কেবল আবল তাবল চিন্তার পোকা ঘুরে মাথায়। বাবা বললো, গুড। ডাক্তার বললো, ঘুম হয়? বাবা বললো, কোথায়? মাঝরাতে ঘুম ভাঙলে হয়তো আমি বা ওর মা দেখি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ডাক্তার বলল, কেন বাইরের দিকে তাকিয়ে থাকো কেন? আমি দেখি। কি দেখো? ছোট ছোট ঘর। হ্যাঁ বলো। দুঃখ হাসি আলাদা, দেয়াল দিয়ে হারুর ঠাকুমার ব্যথা। বাবা বললো, হারুর ঠাকুমার ব্যথা। কল্পনা দিদির দুঃখ। কল্পনা দিদির দুঃখ। আমার কষ্ট হয়। ওনার কষ্ট হয়। ওকে বলতে দিন। বলো, তোমার কষ্ট হয়? না, কিরকম যেন মনে হয়, মনে হয় সবাইকে ঘর থেকে বার করে মাঠটা ভরে ফেলি। বাবা বলে, সেবার যখন ভূমিকম্প হয়েছিল না ডাক্তারবাবু, আমরা সবাই তো ভয় কাট, ও গান গাইছিল আনন্দে। কেন কেন? একটা বড় ভূমিকম্প হওয়ার কথা ছিল, হবে না? ভূমিকম্প হলে তোমার আনন্দ হয়? হ্যাঁ, বাড়ি ঘরগুলো সব ভেঙে যাবে, আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো। ভূমিকম্প তো ধ্বংস করে গুণধর। তাহলে? বাবা বলল, শুধু উদ্ভট কল্পনা, উদ্ভট চিন্তা শুধু। ডাক্তার বলল, সারা রাত জেগে জেগে শুধু এইসব কথা ভাবো তুমি? ঘুমোতে বলে। কে কে ঘুমোতে বলে? বাবা বললো, মাঝরাতে ঘুম ভেঙে উঠে হয়তো আমি বা ওর মা দেখলাম, তখন বলি। ডাক্তার বলল, ঘুমোতে বললে ঘুমো, নইলে ওদের কষ্ট হয়। ঘুম আসে? বাবা বলল, পাগল তো, আমি যদি এখন বলি গুণধর ঘুমিয়ে পড়ো, এই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়বে। আপনি বললেই? আপনি বললেও? বাবা বলল, আমরা তো ঠাট্টা করে বলি ও যখন তখন সুইচ টিপে ঘুমোতে পারে। সবসময় না, সবসময় না। আজ সারা রাত হয়তো ঘুমোতেই পারবো না। কেন কেন আজ সারা রাত ঘুমোতে পারবে না কেন? আজ আপনার সঙ্গে দেখা হলো, কাল দেখা হলে হয়তো কাল সারা রাত ঘুমোতে পারতাম না। আপনি না ঘুমোলে আমি ঘুমোতে পারবো না ডাক্তারবাবু। ডাক্তার চেয়ার উঠে দাঁড়ায়, গুণধরের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে, দূরে সরে যায়, গুণধরের কাছে এগিয়ে এসে বলে, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। বাবা বলল, কাকে কখন কি বলে? ডাক্তার বলল, হাত তুলে থামার বলে, বলো গুণধর, তোমার কেন মনে হলো আমি ঘুমোতে পারি না? বাবা বলল, ওটাই তো রোগ, আমাকে ওর সঙ্গে কথা বলতে দিন। বলো গুণধর, কেন মনে হলো তোমার? আপনার যে কষ্ট। কে বললো তোমাকে? আমার মনে হলো। কি বলো? বাবা বলো, কি কি মনে হলো সেগুলো বলো। ডাক্তার, আপনি চুপ করে বসে থাকতে পারলে এখানে থাকুন, নাহলে বাইরে গিয়ে অপেক্ষা করুন। সরি সরি, বলুন। বলো গুণধর, আর কি কি মনে হলো আমাকে দেখে? কষ্ট হলো, আমার মা বাবা সবাই কত ভালোবাসে আমাকে, আপনাকে কেউ ভালোবাসে না। ডাক্তার গুণধরের কাছ থেকে দূরে সরে যায়। বাবা উদ্গ্রীব হয়ে ডাক্তারের কাছে গিয়ে দাঁড়ায়। ডাক্তারবাবু, আমার ছেলেটা ভালো হবে তো? ভালো? কার মতো? আমার মতো না আপনার মতো? গুণধরের কাছে এসে বলে, গুণধর, আমার জন্য কষ্ট হয় তোমার? হ্যাঁ, এই যে কেমন চোখে জল এসে গেল। তাহলে বলো, আবার আসবে? বা বলো, আপনি বললে আমি ওকে নিয়ে আসবো। কবে আনবো বলুন? যখন ওর ইচ্ছে হবে, সময় হবে। গুণধর, তুমি একা আসতে পারবে না? বাবাকে বলে, আমি খুশি হব যদি ওকে মাঝে মাঝে আমার কাছে আসতে দেন। ডাক্তারবাবু, ওষুধপত্র দেবেন না কিছু? না। টাকা কত দেব? টাকা দিতে হবে না, ফর মাই স্যাটিসফ্যাকশন। পকেটে রেখে দিন, ফর মাই স্যাটিসফ্যাকশন। গুণধর,
আমাকে একটা জিনিস শিখিয়ে দেবে? ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারি না আমি। কি করলে ঘুম আসে শিখিয়ে দেবে আমাকে? আপনাকে কেউ ঘুমোতে বলে না? কেউ বলে না। আমি যদি বলি নইলে আমার কষ্ট হবে। আমি ঘুমোতে পারবো না ডাক্তারবাবু। প্লিজ প্লিজ হেল্প মি ডক্টর, আমার কষ্টটা কমিয়ে দিন, আমি একটু ঘুমোতে চাই। বাবা গুণধরের জামা ধরে টেনে মঞ্চের বাইরে নিয়ে যায়। ডাক্তার দর্শকদের দিকে এগিয়ে আসে, অ্যাপ্রন এবং চশমা খুলে ফেলে, বলে, অপ্রাসঙ্গিক হলেও বলি, যেহেতু খবরটা ভালো। সেদিন ওরা ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর ডাক্তার একটু তাড়াতাড়ি চেম্বার বন্ধ করেছিলেন। অনেক দিন পর সেই রাতে ঘুমের ওষুধ ছাড়াই ঘুমিয়েছিলেন তিনি। গুণধরের জীবনের এই ডাক্তার পর্বটি সংক্ষিপ্ত। গুণধরের বাবাকে জিজ্ঞেস করার সাহস কারো নেই। গুণধরকে একা পেয়ে যেটুকু খবর বার করা গেছে তারও মাথা মুন্ডু নেই। পাগল মানুষ, ধান মানতে শিবের গীত। উজ্জ্বল চলে যায়, বাবা ছাতা খুলে মঞ্চে ঢোকে, পেছনে গুণধর। বাবা বলে, ধান ভাঙতে শিবের গীত। বলি, সময়টা নষ্ট হলো তো? আমি বারবার বললাম জামাটা উল্টো করে পড়ে যাই। তা পড়ে গেলে না কেন? তুমি তো বারণ করলে। আমার সব কথা শোনো তুমি। ডাক্তারকে ওসব কথা বলতে গেলে কেন? ডাক্তার যে বুঝতে পারছিল না কে পেশেন্ট, তাই ভাবলাম একটু হেল্প করি। কি হেল্পটা হলো শুনি? কি করব, কথাগুলো মনে আসতে লাগলো। ভাবলাম দু একটা স্যাম্পল দেখালে যদি সুবিধা হয়। ওসব কথা মনে আসতে লাগবে কেন? দূর, ডাক্তারটা জামার একটা বোতাম ছেঁড়া, দেখোনি? ওসব তোমারই চোখে পড়ে। ঠিক আছে, কাল যাবো উল্টো জামা পরে। না, আর যেতে হবে না। কাল না, পরশু না, কোনো দিন না। বাবা দ্রুত পায়ে এগিয়ে এসে উইংয়ের সামনে দাঁড়ায়। দরজাটা খোলো হয়ে। বাবা গুণধরকে বাড়িতে ঢুকতে ইশারায় নির্দেশ দেয়। গুণধর বাবার পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। ওর পেছনে বাবা পবিত্র এসে মঞ্চে দাঁড়ায়। পবিত্র, এইভাবে দিন যায়, দিন গড়িয়ে মাস। গুণধরের দোকানে মানুষ আসে, নানান বয়সের, নানান ধান্দার মানুষ। একজন বয়স্কা ভদ্রমহিলা একটা নকল 1 টাকার কয়েন নিয়ে বিপদে পড়েছেন। কে যেন তাকে গুণধরের ঠিকানাটা বলে দেয়। গুণধর তখন দোকানে ধূপধুনা দিচ্ছিল। গুণধর একটা ধুনুচি নিয়ে মঞ্চে ঢুকে গণেশের স্তোত্র আবৃত্তি করে মঞ্চের বিভিন্ন কোণে ক্যাশ বাক্সে ধোয়া দিতে থাকে। গুণধরের হাতে একটা ঘড়ি, যেটা আগে ছিল না। পবিত্র বলে, ভদ্রমহিলা কয়েনটা দূর থেকে দেখিয়ে গুণধরকে বলেন, 2 আধুলি দিতে পারবেন? গুণধর হাত বাড়িয়ে টাকাটা নিতে গেলে মেঝেতে পড়ে যায় সেটা। ঠক করে শব্দ হলো। গুণধর তার মুখের দিকে তাকালো। একদিন আমার বাবার চবনপ্রাশের শিশিটা আমার মার হাত থেকে পড়ে গিয়েছিল। আমার মার সেই মুখ, সেই সিঁদুর কপালে, নাকের উপর গড়িয়ে পড়া, সেই কাঁচা পাকা চুল, আঙুলে হলুদের দাগ। আমার মা। এটাই গুণধরের অসুখ। তার কেমন যেন সব গুলিয়ে যায়। আমার মা আধুলি 2 ব্যাগে ভরে চলে যাচ্ছিল, যেন এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে। ওর স্বামী অসুস্থ, কিন্তু ও ঘরে তো ওষুধ নেই। ওষুধ তো এই ঘরে। গুণধরের বাবা অসুখে ভোগেন, হাই প্রেশার। প্রতিদিন তাকে ওষুধ খেতে হয়। 2 ট্যাবলেটের শিশি 2 জায়গায় থাকে, একটা বাড়িতে, একটা দোকানের ক্যাশ বাক্সে। ক্যাশ বাক্স থেকে শিশিটা বার করে গুণধর। মা! ভদ্রমহিলা থমকে দাঁড়ান। ওষুধ। দ্রুত পায়ে এগিয়ে এসে ভদ্রমহিলা গুণধরের হাত থেকে শিশিটা নিয়ে নেন। শিশিটার লেভেলটার দিকে তাকিয়ে তার হাত কেঁপে উঠল, 2 চোখে জল। গুণধরের 2 চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন, তুমি কে বাবা? আমি গুণধর। যন্ত্রণা কাতর 2 বিস্ময় নিয়ে জানতে চান এই প্রয়োজনটুকুর কথা গুণধর জানলো কিভাবে? ওটাই তো আমার অসুখ। আমার কেমন যেন মনে হয়। গুণধর এক বোকা, 8 পাগলা ছেলে,
হয়তোবা পুরোপুরি পাগলই সে। হঠাৎই ভদ্রমহিলার 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে করে কেঁদে ফেলে, বলে, মা, আর কোনোদিন দুঃখ দেব না, বলো আবার আসবে। গুণধর 2 হাতে চোখের জল মুছে জামায় হাত মুছে পবিত্র ঘোষণা করে। ভদ্রমহিলার প্রস্থান, গুণধরের বাবার প্রবেশ। পবিত্র চলে যায়, গুণধরের বাবা ঢুকে। গুণধর পেছনে হাত লুকোয়। কি লুকোলি? 1 টাকা। 1 টাকা? হ্যাঁ। নকল? মা। কে দিল? মার মতো দেখতে মা। ঠকিয়ে গেল? ঠকাইনি, আমি ইচ্ছে করে, কষ্ট হলো। ইচ্ছে করে ঠকলে? ঠকিনি, নীরা। হ্যাঁ রে, তোর কি আর বুদ্ধি শুদ্ধি হবে না রে? বুদ্ধি ভালো না বাবা। কোনো বুড়ো মানুষ এলে পয়সাটা গছিয়ে দিও। নেবে? জেনে বুঝে কেউ নেবে না। আমি 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 বাবা? তোমার পক্ষেই সম্ভব। তুমিও হাবা ছেলেটাকে 1 টাকা দিলে, একটা কাগজের টাকা দিলে, গুণধরকে মনে পড়লো। আমার দুঃখ হচ্ছিল তার বাপ মায়ের জন্য। আমি জানি নির্বোধের বাপ মা হওয়ার যন্ত্রণা। কেন কেন দুঃখ? তুমি তো প্র্যাকটিক্যাল। পাগলের সঙ্গে তর্ক করলে আমিও পাগল হয়ে যাব। শোনো, আমি চক্রবর্তীর খোঁজে যাচ্ছি, টাকাটা গছিয়ে দিও। বাবা যেতে চায়, উজ্জ্বলের প্রবেশ। একটা ফোন করতে পারি? 1টা কেন, 10টা করুন। বাবা চলে যায়, উজ্জ্বল টেলিফোনে ডায়াল করতে থাকে। বলে, আমার কোনো ফোন এসেছিল? ছন্দা ফোন করতে বলেছে। হ্যালো, পবিত্রকে একটু ডেকে দেবেন? হ্যাঁ প্লিজ। পবিত্র ফোন আসেনি? আপনার বাবা ফোন করেছিল? এসেছিল এখানে? হ্যাঁ। চিনল কিভাবে? আমি চিনেছি। কিভাবে? কপালের কাটা দাগটা, চোখে আর ঠোঁটের দুঃখ, আর এই ঘড়িটা, এই যে। এটা তো আমার বাবার ঘড়িটা। আমার খুব পছন্দ। আপনার হাতে এলো কিভাবে? আমাকে দিল। বিক্রি করেছে? পবিত্র মঞ্চে এসে দাঁড়ায়। হ্যালো উজ্জ্বল। পবিত্র, বল, ঝেড়ে কাশছিস না কেন? তুই কি ছন্দাকে বিয়ে করবি? এই মুহূর্তে ভাবতে পারছি না। একটা মেয়ে কতদিন অপেক্ষা করে বসে থাকবে? অয়েল পেন্টিংটা বিক্রি হচ্ছে, নিলাম হচ্ছে। অসুবিধা থাকলে স্পষ্ট করে বল। 2200, 4500, 2200, 4500। পবিত্র, বললাম তো, স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তাহলে ছন্দাকে আমি বিয়ে করবো। আর কেউ আর কেউ আর কেউ আর কেউ। পবিত্র, ছন্দাকে আমি বিয়ে করতে চাই। দিন তো, দিন তো। হ্যালো হ্যালো পবিত্র, দিন তো। পবিত্র। গুণধর রিসিভারটা উজ্জ্বলের হাত থেকে নিয়ে পবিত্রের সঙ্গে কথা বলে। বলে, পবিত্র। পবিত্র। পবিত্র বলল, কে? আমি গুণধর। কোন গুণধর? তোর বন্ধু রে। আমার কোনো বন্ধু নেই। বাবুর গোসা। এই, এতদিন তোর কোনো খবর আমি জানতাম? আপনি পবিত্রকে চেনেন? পবিত্র বলল, কিন্তু আমি তো তোকে চিনতে পারছি না। তুই গান গাইছিস না স্কুল পালিয়ে নদীর ঘাটে? মাঝির কাছে কোন গান শিখেছিলি? দুঃখ দরিয়ার মাঝি। ফেরার পথে দেখলি তোরই সমবয়সী একজন নদীতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে। মনে পড়ছে না। তুই তাকে বাঁচালি। পবিত্র বলল, ওরকম ঘটনা আমার জীবনে ঘটলে আমার মনে থাকবে না। উজ্জ্বল গুণধরকে বলে, আপনি কোন ঘটনার কথা বলছেন? ছেলেটা তোকে বললো, ভাই কি করে তোমার ঋণ শোধ করবো? তুই বললি, সময় এলেই আমি সে সুযোগ দেবো তোমাকে। আমার জীবনে ঘটেছিল, উজ্জ্বল বলল। আমাকে বাঁচিয়েছিল একজন, তাকে আর কখনো দেখিনি। কেন দেখেননি? মানে? আপনার দেখা উচিত ছিল। আশ্চর্য মানুষ তো। চোখের যত্ন নিতে শিখুন। পবিত্র বলল, গুণধর, তুই কার সাথে কথা বলছিস? তুই চিনিস না। পবিত্র, তুই বলেছিলি সময় এলে জানাবি, এখনো কি সেই সময় আসেনি তোর? সময় এলে কোথায় পাবো তোকে? আবার আবার আমার ফোনে কথা বলছিস তুই? এটা আমার বাবার ফোন। আমি জানাবো। কথা দে। বেশ তো, কথা দিলাম। গুণধর ফোন রেখে দেয়, পবিত্র চলে যায়। উজ্জ্বল ডায়াল করে। উজ্জ্বল গুণধরকে, আমার বাবা কেন এসেছিল? প্লাস্টিকের জলের বোতল কিনলো একটা। ঘড়িটা কত দিয়ে বেচলো? বেচেনি, দিল। কেন দিল আপনাকে? আমি প্লাস্টিকের বোতলটা ধুয়ে জল ভরে আনলাম, আঙুলগুলো মোটকে দিয়ে সুটকেসটা টানলাম, গাড়িতে উঠে দিলাম, বকশিস দিল। কোন গাড়ি? কোথায় গেল? কোথায় গেল?
হ্যালো ছন্দা, তোমাকে একটা প্রপোজাল দিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি পবিত্রর সঙ্গে কথা বলেছি। ছন্দা হঠাৎ আনমনা হলো, চোখ দুটো জলে ভিজে উঠল। ঠিক আছে, ঠিক আছে, সময় নাও। এক ফোঁটা জল নাক বেয়ে গড়িয়ে আসতেই নাক ছাবিটার কথা মনে পড়ল। ছন্দা শোনো। ড্রয়ার টেবিলের উপরের কাগজপত্র তোল পার করে ছন্দা নাক ছাবিটা খুঁজছে, কিন্তু ওটা তো নাকেই রয়েছে, কখন পরে ফেলেছে মনেই নেই। রাখছি। ঠিক আছে। দিন তো, দিন তো। কেন? আমি ছন্দাকে একটা কথা বলবো, দিন তো। ওর সঙ্গে কোনো কথা থাকতে পারে না আপনার। উজ্জ্বল ফোন রেখে দেয়। পয়সাটা রাখুন। দুটো ফোন করেছি, 1 টাকা ফেরত দেবেন। আমার নকল টাকাটা গ্রহণ করবেন? ওটা দিয়ে আমি কি করব? রেখে দেবেন। কি সুন্দর করে বানানো, সত্যিকারের মতো। আপনি রেখে দিন। বাবা বলেছে কোনো বুড়ো মানুষ দেখলে গুছিয়ে দিতে। তাই দিন। বুড়োগুলো সব বাবার মতো, বুঝি না চাই। গুণধর উজ্জ্বলের হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখে। উজ্জ্বলকে 1টা টাকা ফেরত দেয়। উজ্জ্বল চলে যায়। মঞ্চের আলো আস্তে আস্তে নিভে আসে। সম্মুখ মঞ্চে পবিত্র এসে দাঁড়ায়। গুণধর পেছনের টুলের উপর বসে আছে। পবিত্র, গুণধর নকল টাকাটা নিয়ে ঝামেলায় পড়েছে। টাকাটা সে এমন একজনকে দিতে চায় যে জেনে বুঝে নেবে। গুণধরের বিশ্বাস ওরকম লোক সে পেয়ে যাবে। স্বাভাবিক বুদ্ধিতে বলে, এত ঝামেলার দরকার কি? নকল টাকাটা ফেলে দিয়ে বাবার কাছে একটু মিথ্যে বললেই তো ঝামেলা চুকে যায়। আর গুণধর যে গুল মারতে ওস্তাদ সেটা কেনা জানে। কিন্তু এ যুক্তি তো একজন স্বাভাবিক মানুষের যুক্তি। পাগলদের নিজস্ব কিছু যুক্তি থাকে। যাই হোক, নাটকটাকে পরিণতির দিকে নিয়ে যেতে দেরি করব না বেশি। তাই উজ্জ্বলকে স্টেজে আনছি। কিছুদিন পরের ঘটনা। পবিত্র চলে যায়, উজ্জ্বলের প্রবেশ। একটা ফোন করব। কাকে করবেন? কেন? কেন? উজ্জ্বল ডায়াল করে। হ্যালো, হ্যাঁ, একটু ডেকে দিন না প্লিজ। আমি জানি আপনি পবিত্রকে ফোন করছেন। বাধা আছে নাকি? আপনি বলেছিলেন আপনি পবিত্র বন্ধু। তো কি হয়েছে? তাহলে ফোন করছেন কেন ওকে? পবিত্র এসে দাঁড়ায়। কি বলবেন ওকে? পবিত্র বলে, পবিত্র বলছি। উজ্জ্বল বলল, টাকার প্রয়োজন, কবে দিচ্ছিস? আরও কিছুদিন সময় দিতে হবে। পারছি না, আমার বিপদ। আমি কি করব? তুই আমার বন্ধু, তাতে আমার লাভ। লাভ? হ্যাঁ 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 হ্যাঁ, লাভ। হ্যাঁ হ্যাঁ, লাভ। লাভ মানে ভালোবাসা। ওরকম বন্ধুত্বের কোনো দাম নেই আমার কাছে। গুণধর বলল, বন্ধুত্ব দোকানে পাওয়া যায় না। আপনি চুপ করুন। আপনি বন্ধুত্ব স্পেলিং করুন। উজ্জ্বল। উজ্জ্বল বলল, 1 মিনিট, কথা বলতে দিন আমাকে। কথা বলতে জানেন না আপনি? না জেনে কেন বলেছিলেন আপনি পবিত্র বন্ধু? উজ্জ্বল ফোন বলে, জাস্ট এ মিনিট। আপনি বলেছিলেন আপনি পবিত্র বন্ধু। পবিত্রকে আর একবার আঘাত করার আগে কথাটা উজ্জ্ব করুন। আপনি পাগল, পাগলের মতো কথা বলুন। উজ্জ্বল। উজ্জ্বল বলল, পবিত্র, আমার টাকাটা ফেরত দিলেই সুবিবেচনার পরিচয় দিবি। গুণধরের বাবার প্রবেশ। টাকা কীভাবে আদায় করতে হয় আমি জানি। বেশ কিছু 100 টাকার নোট পকেট থেকে বার করে উজ্জ্বলকে ও গুণধরকে দেখায়। বলে, চেঁচিয়ে সারা পাড়ার লোক জড় করে ফেলেছিলাম। একজন প্রতিবেশী এসে টাকাটা দিয়ে চক্রবর্তীকে উদ্ধার করল। উজ্জ্বল বলল, আপনি নমস্য। বাবা টাকা গুনতে থাকে, মুখে তৃপ্তির হাসি। পবিত্র বলে, উজ্জ্বল, আমি কি ফোন রেখে দেব? উজ্জ্বল বলল, টাকাটা তুই দিয়ে যাবি না আমাকে যেতে হবে? বললাম তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কেন? হারমোনিয়ামটা বেচে দে। হ্যাঁ হ্যাঁ, হারমোনিয়ামটা বেচে দে। বাবা, বাবা, আমার কিছু টাকার দরকার বাবা। কেন? প্রয়োজন আছে। উজ্জ্বল বলল, প্রয়োজনটা কার? আপনার না পবিত্র? যদি বলি পবিত্র প্রয়োজনই আমার প্রয়োজন। বাবা বলল, কোথাকার পবিত্র? ওর হারমোনিয়ামটা বিক্রি হয়ে যাবে। উজ্জ্বল বলল, তাতে আপনার কি? পবিত্রটা কে? পবিত্র আপনার কে হয়? আমার বন্ধু। কবে থেকে? আমরা
একসঙ্গে কলেজে পড়েছি। বাবা বলল মিথ্যে কথা। উজ্জ্বল বলল কোন কলেজে পড়েছেন আপনারা? বাবা বলল ওর কথা আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করছি, কে বলল? কোন কলেজে পড়তেন? বাবা বলল আরে স্কুলের গণ্ডি বেরোয়নি, সে তো আমিও জানি। তবে কেন মনে হয়? উজ্জ্বল বলল মনে হয়। কলেজে পড়েছেন? একই ক্লাসে। কোন বেঞ্চে বসতেন? লাস্ট বেঞ্চ। বাবা বলল গুল মারতেও লাস্ট বেঞ্চ? গুলে অন্তত ফার্স্ট বেঞ্চে বসা যায় না? ফার্স্ট বেঞ্চে বসে গান গাওয়া যায়। উজ্জ্বল বলল কে গাইতো গান? পবিত্র। আপনি? আমি বেঞ্চে তাল ঠুকতাম। কলেজে গিয়েছিলে কি পড়াশোনা করতে না ফাজলামো করতে? উজ্জ্বল বলল যারা শেয়ানা তার সব দিকে বজায় রাখে, পড়াশোনাও করে ফাজলামো করে। ফাজলামো না, গান। গুণধর গান গায়, বাবার অস্বস্তি হয়, উজ্জ্বল উপভোগ করে। বাবা বিরক্ত হয়ে গুণধরকে বাধা দিতে গেলে উজ্জ্বল দুহাত তুলে তাকে নিরস্ত করে। গুণধর গায় ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। উজ্জ্বলের কাছে গান উপভোগ্য হওয়ায় গুণধরের বাবার চোখে মুখে তৃপ্তি গর্ব ফুটে ওঠে। গুণধর গান গায় বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। উজ্জ্বল বলে আবৃত্তি করে বাহ, আভাসে দেখা দিল গগন পারে। বাবা তার আনন্দকে এবং গর্বকে আড়াল করার জন্য বলে কি ল্যাঙ্গুয়েজ। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর। উজ্জ্বল বলল দারুণ। গুণধর বলল পবিত্র গাইতো এই গান। হ্যাঁ পবিত্র গাইতো। আমি বাজাতাম। আমি বাজাতাম। একদিন ভূগোলের মাস্টার মারলো। বাবা উজ্জ্বলকে বলে শুনলেন, ভূগোলের মাস্টার মারলো কলেজে? না মারেনি, দুজনকেই ক্লাস থেকে বার করে দিল। বাবা বলে ঝামেলা হলো দেখছি। উজ্জ্বল হাতে ইশারা বাবাকে থামায়, বলে আপনারা তখন কি করলেন? আমরা তখন দুটো আইসক্রিম কিনে কাঠের পুলটার উপর গিয়ে বসলাম। কি বলেন? কাঠের পুলটার ওপর? আইসক্রিম না সিগারেট? আইসক্রিম না সিগারেট? সিগারেট। তারপর কাঠের পুলটার উপর বসে পবিত্র গান গাইলো আমার মুক্তি আলোয় আলোয়। এটা কি করে সম্ভব? এই আকাশে অসম্ভব। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি। স্টপ ইট। ধুলায় ধুলায়। স্টপ ইট। কে শিখিয়েছে এই গান? কে শিখিয়েছে? কে বলেছে এইসব কথা? কে বলেছে? পবিত্র। বাবা বলল আমি বলছি ওদের ক্লাসে একটা ছেলে ছিল, কিন্তু তার নাম তো অন্য। হ্যাঁ, আর একটা মেয়ে ছিল। ওরা তিনজন একসঙ্গে থাকতো। খুব মিষ্টি মেয়েটা, ভীষণ হিংসুটে। একদিন পবিত্রকে কি যেন দিল, আমি জোর করে দেখলাম। কি দেখলেন? একটা ডাসা পেয়ারা না চিঠি। তখন আপনি কি করলেন? আমি তখন দুজনের সঙ্গে আড়ি করে দিলাম। আর ছন্দা? কোন ছন্দা? মেয়েটার নাম কি ছিল? মেয়েটা তখন কি করলো? ছন্দা আমার মাথার চুল খামচে ধরে বলল, সিংহ মশাই হিংসা ভুলে যাও। এসব কথা কে বলেছে আপনাকে? কে বলেছে? পবিত্র হলো গুণধর। পবিত্র মঞ্চে এসে দাঁড়ায়, ফোনে রিং হয়, গুণধর রিসিভার। পবিত্র বাবা ফোন ছিনিয়ে নেয়। কে? পবিত্র বলল আমি গুণধরের সঙ্গে কথা বলতে চাই। কি কথা? সেটা ওকেই বলবো। আপনি কে? আমার নাম পবিত্র। আপনার নাম অন্য কিছু হলেও আমার কিছু ক্ষতিবৃদ্ধি হবে না। ওই নামটা যার, সে ব্যক্তিটি কে জানতে চাইছি। উজ্জ্বল বলল আমাকে দিন। আমি কথা বলবো। কি কথা? উজ্জ্বল বলল পবিত্র গুণধরকে দে। কেন? গুণধরকে কেন? আমাকে ডাকছে। কেন ডাকছে তোমাকে? গুণধরকে কেন প্রয়োজন তোর? পবিত্র বলল সে প্রশ্ন করবার তুই কে? আমার সঙ্গে কথা বলতে চায়, আমার বন্ধু। আপনি চুপ করুন। উজ্জ্বল বলছে পবিত্র তুই কি টাকা চাইবি গুণধরের কাছে? 100 বার চাইবে, তোর সাথে কি? উজ্জ্বল
পবিত্র বলল উজ্জ্বল। উজ্জ্বল বলল বল পবিত্র, তোর সীমার বাইরে যাচ্ছিস তুই? আচ্ছা, তোর গলায় এত জোর দিল কে? গুণধরকে দে। বোকা হাদা পেয়ে বলির পাঠা বানাতে চাস? আয়, আমাকে হারা বলবি না। বাবা বলল গুণধর। পবিত্র, তোর কাছে হাত পেতেছি বলে দুটো কথা বলার সুযোগ পেয়েছিস, তোর টাকা আমি শোধ করে দেব। কি করে শোধ করবি? পবিত্র বলল তুই কি চিন্তিত শোধ করতে পারবো না বলে, নাকি শোধ করে ফেলবো এই ভয়ে? কি বলতে চাস তুই? উজ্জ্বল, তোর টাকায় আমার অধিকার নেই, তুমি না চাইলেও ফেরত দেবো। আমি এই মুহূর্তে চাইছি, এই মুহূর্তে পেয়ে যাবে। গুণধরের কাছ থেকে নিবি? নেবে নেবে নেবে, হিংসুটে আমি তোর মতো একা একা পেয়ারা খাই না। গুণধর ক্যাশ বাক্স খুলে একতারার নোট তুলে নেয়। বাবা বলল টাকা নিচ্ছিস কেন? পবিত্র বলল উজ্জ্বল, আমি ব্যস্ত আছি, টাকাটা নিতে কখন আসবি? কিরে কিছু বল। উজ্জ্বল বলল কোথায় পেলি টাকা? এ প্রশ্ন করবার তোর অধিকার নেই। উজ্জ্বল, অন্যের জিনিসে আমার লোভ হয় না, নিজের কিছু জিনিস ধরে রাখবার শক্তি হাতের মুঠোয় আছে, সে মুঠো আলগা করার শক্তি তোর অন্তত নেই। উজ্জ্বল বলল স্পষ্ট করে বল। পবিত্র বলল তুই যথেষ্ট বুদ্ধিমান উজ্জ্বল, খোলা রাস্তায় চাবুক মারা উচিত। পবিত্র বলল সে সুযোগ তোকে দেব না, পিঠে চাবুক পড়লে হাতের মুঠি আলগা হয়ে যাবে, তাই না? দুটো পয়সা ধার নিয়েছি বলে চাবুক মারবে বললো। পবিত্র চলে যায়। উজ্জ্বলকে গুণধর বলে নে নে তোর টাকা নে। পাগলামো করবেন না। বাবা বলল টাকাটা রেখে দে। কোথায়? ক্যাশ বাক্সে। ওটা ছোট্ট অন্ধকার গুমোট, আমি আমি উড়িয়ে দেব। উজ্জ্বল টাকা ওড়াবার অনেক রাস্তা আছে। রাস্তা দিয়ে ওরা যায় না। গুণধর টেলিফোনের সামনে যায়। ডায়াল করুন, ফোন নাম্বার বলুন। বাবা বলল কার ফোন নাম্বার? পবিত্র। ডায়াল করবেন না, করবেন না। উজ্জ্বল বলল আপনার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবা বলল বাক্সে রেখে দে টাকা। আমাকে পবিত্র ফোন নাম্বারটা বলুন, আমাকে ওর দরকার। ওর দরকার আপনার টাকা? টাকা 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 তো সব একই রকম, কোনটা কার চিনব কিভাবে? আপনি নিজে যদি কোনোদিন কামাই করতে, বাবা বলবো যদি নিজে কোনোদিন কামাই করতে ঠিকই চিনতে পারতে। উজ্জ্বল ফোনে ডায়াল করতে থাকে। বাবা বলল বলছি টাকাটা রেখে দে। না, রাখবো না। বাবা কি? হারমোনিয়ামটা বিক্রি হয়ে গেলে পবিত্র বাজবে না। তুই নিজে দিবি না কেড়ে নেব? কে কে কেড়ে নেবে? আমার আনন্দ, আমার গান, আমার হারমোনিয়াম, আমার অসুস্থ মা, আমার মেহনতের ফসল আমার গোলায় তুলতে দেবে না, সে হিম্মত কার? পাগল নিয়ে কি করি বলুন তো? আমাকে পাগল প্রমাণিত করে আমার সম্পত্তির দখল নিতে চাইছে। উজ্জ্বল ফোনের লাইন না পেয়ে রিসিভার নামিয়ে রাখে। গুণধর উজ্জ্বলের কাছে যায়। এই লোকটার কথা বিশ্বাস করবেন না। 10 বছর হলো ওর দোকানে আমি কাজ করছি, থাকা খাওয়ার বাইরে একটা পয়সা ক্যাশ নিয়েছি বলতে পারবে? কথা নমুনা দেখবেন? মিথ্যে বললাম? ওদের বাড়িতে থাকি, খাই, টুকটাক ফরমাস কেটে দিই, ওর বউয়ের পাকা চুল বেছে দিই না? অস্বীকার করো। গুণধর! আমার নাম পবিত্র। উজ্জ্বল বলল পাগলামো করবেন না, আপনি আপনার বাবার সঙ্গে কথা বলছেন। বাবার মতোই দেখে এসেছি এতকাল। সেবারে যখন দাঁত তুলে এলো কাঁদিনি, বলুক বলুক কাঁদিনি। সামান্য করা টাকার জন্য চাবুক মারবে বললো। কি মুশকিল, আমি বলিনি। উজ্জ্বল বলল আমি বলেছি, আপনাকে বলিনি। বলুন বলুন, এই টাকা আমার কোনো অধিকার নেই। বাবা বললো একে বোঝান তো। গুণধরকে বলে সবই তোর, টাকা দোকান বাড়ি কিছুই আমি সঙ্গে করে নিয়ে যাব না রে। তবে আগ্রহে আছেন কেন? তোর জিনিস আমি পাহারা দিচ্ছি বাবা। আমার প্রয়োজনে না এলে ও জিনিস থেকে আমার লাভ। উজ্জ্বল বলল আপনার নিজের প্রয়োজনে নিশ্চয়ই দেয়া হবে। আমার প্রয়োজনটা ঠিক করে দেবার আপনারা কে? গুণধর বাবার কাছে যায়। আমাকে আমাকে বাঁচান স্যার, আমার কিছু টাকার দরকার। বাড়িতে আমার অসুস্থ বিধবা মা। শুনলেন শুনলেন, এক চড়ে তোমার মুন্ডু গুড়িয়ে দেবো। উজ্জ্বল বলল আপনি ধৈর্য হারাচ্ছেন। ওরা
নিজেদের কবর নিজেরাই খোঁড়ে। গুণধর, খবরদার, আমার হারমোনিয়াম কেউ চিনে নিতে পারবে না। ফোন নাম্বারটা বলুন, ফোন নাম্বারটা বলুন। দেরি করবেন না, দেরি করলে পবিত্র বাজবে না। মরুক না, প্রতিদিন ওরকম হাজার হাজার মানুষ মরছে। না, আমি ওকে মরতে দেব না। পবিত্র, পবিত্র, এরা কেউ আমাকে তোর ফোন নাম্বার বলছে না রে। তুই ডায়াল কর পবিত্র, তুই ডায়াল কর। পবিত্র এসে মঞ্চে দাঁড়ায়, ফোনে রিং হয়। উজ্জ্বল রিসিভার তোলে। উজ্জ্বল বলে, হ্যালো। পবিত্র বলে, উজ্জ্বল, তোর টাকাটা আমাদের সামনের বাড়িতে রেখে যাচ্ছি, জোগাড় হলো? নইলে দিচ্ছি কিভাবে? হারমোনিয়ামটা বেঁচে দিলি? না, টাকাটা তুই নিজে এসে দিয়ে যাচ্ছিস না কেন? পবিত্র বলল, ব্যস্ত আছি, শ্মশানে যেতে হবে। কোথায়? শ্মশানে। শ্মশানে? না, কেন? কে? মা, আমার মা। মাকে নিয়ে শ্মশানে যাচ্ছি। পবিত্র, উজ্জ্বল বলছে, আমি আমি পবিত্র চলে যায় নিঃশব্দ। উজ্জ্বল রিসিভার নামিয়ে রাখে, অপরাধ বোধে মাথা নিচু করে। গুণধর গান গায়, জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা ছাড়ায়। গুণধর কেঁদে ফেলে। উজ্জ্বল গুণধরের কাছে আসে, ওর হাত ধরে। উজ্জ্বল বলে, পবিত্র, আই এম সরি পবিত্র, সম্ভব হলে ক্ষমা করিস। দুপুরবেলা বলল, পাকা চুল কটা বেছে দে না বাবা। আমি বললাম, পয়সা লাগবে। মা বলল, কত? 1 টাকা। তখন বললো, ছোটবেলায় 5টা পয়সা পেলে কত খুশি হতিস তুই। আমি বললাম, ছোটবেলায় আমার মাথাটা বুকে চেপে যেভাবে বলতে, আমার পাগল ছেলে, আমার সোনা ছেলে, সেভাবে বলো, পয়সা নেব না। মা বললে, পাগল কোথাকার। আমরা কত অসহায় না, কেমন যেন ভুলে থাকি সব। গুণধর হাতের টাকাগুলোর দিকে তাকায়, ফোনটার সামনে এসে ফোনে হাত রাখে, বাবার সামনে যায়, টাকাগুলো দেবার জন্য হাত বাড়ায়। বাবা গুণধরের সামনে থেকে সরে যায়। গুণধর ক্যাশ বাক্সে টাকা রেখে বাবাকে বলে, একটা দাবি আছে, একটা অনুরোধ, একটা প্রার্থনা। পকেট থেকে 1 টাকার কয়েনটা বার করে। এই অচল 1 টাকার কয়েনটা আমি আমার কাছে রাখতে চাই। আমার মায়ের এই শেষ স্মৃতিটুকু বুকে আঁকড়ে বাঁচতে চাই। উজ্জ্বলের সামনে এসে হাত জোর করে, অনেক আঘাত করেছি, আসলে ওই হারমোনিয়ামটা ছাড়া বাঁচতে হবে ভাবলে কেমন পাগল হয়ে যেতাম। বাবাকে, উজ্জ্বলকে এবং দর্শকদের নমস্কার করে গুণধর চলে যেতে থাকে। বাবা বলল, কোথায় যাস তুই? ওরা আমাকে ডাকছে। কারা? আমার মা, ওই ছেলের দল, একটা গান শেখাবে বলে মাঝি বসে আছে নৌকায়। ওকে আটকান, ওকে আটকান। উজ্জ্বল বলল, যাবেন না, দাঁড়ান। না। বাবা এসে গুণধরের হাত চেপে ধরে, কোথায় যাবি তুই? কোন চুলোয়? ছেড়ে দিন, আমি টাকা নিইনি, রেখে দিয়েছি, আমার উপায় ছিল না। তোমার পাগলামো এবার ছাড়াবো আমি, অনেক সহ্য করেছি। গুণধর এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে ছিটকে সরে যায়। বাবা বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক। বাবা তর্জনী তুললে গুণধরের হাত দুটো মাথার উপর উঠে আসে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। সারাটা জীবন অনেক জ্বালিয়েছ তুমি। আর জ্বালাবো না, আর জ্বালাবো না, আর কখনো জ্বালাতে আসবো না। আমাকে একবার যেতে দিন। আপনার হাতে ওটা কি? নামান নামান নামান, গুলি বেরিয়ে যাবে। উজ্জ্বল, কি করছেন? ও ভয় পাচ্ছে, ছেড়ে দিন ওকে। আমাকে বাঁচান,
গুণধর ছুটে এসে উজ্জ্বলের পা জুড়ে ধরে উজ্জ্বল বলে, ছি, এ কি করছেন আমি? গুণধর বলল, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, ওই লোকটা আমাকে খুন করতে চায়। আমি আছি আপনার পাশে, কারো হিম্মত হবে না। গুণধরকে দাঁড় করায় বাবাকে বলে, আপনি জানেন আপনার ছেলে বোকা, পাগল, ওর সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আপনি তো পাগল নন। উন্মাদ, একটা বদ্ধ উন্মাদ। ওর চোখ দুটো দেখুন। গুণধর! না, আমি গুণধর নই। এই লোকটাকে বোঝান, ও যাকে খুঁজছে সে অন্য লোক। আমার নাম পবিত্র। ওর রিভলভারটা নামাতে বলুন। রিভলভারটা নামান। আহা, হাতটা নামান না। গুণধর, আমি তোর বাবা গুণধর। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, আপনারা কেউ বিশ্বাস করবেন না। ছেলে ধরা আমাকে একটা ছোট্ট অন্ধকার ঘরে আটকে রাখতে চায়। আমি থাকবো না, আমি থাকবো না। আমার মা আমাকে খুঁজছে, ওরা আমাকে ডাকছে। গুণধর পেছতে থাকে, ওর বাবা এগোয়। আস্তে আস্তে অন্ধকার পায়। অন্ধকার মঞ্চে চিৎকার শোনা যায়, গুণধর, গুণধর। আলো জ্বলে, উজ্জ্বল, পবিত্র এবং বাবা মঞ্চে এসে দাঁড়ায়। নেপথ্যে গুণধরের গলায় গান, এ পরবাসে রবে কে। গুণধরকে ধরা যায়নি, সে চলে গেছে কোথায় কেউ জানে না। জানালায় প্রতীক্ষায় গুণধরের মা। গুণধর আসে না। বাবা বলে, হঠাৎ কখনো শোনা যায় অমুক অমুক অফিসার ঘুষ খান না। কোনো কোনো পুলিশের কবিতার বই বেরোয়। একজন দুস্থ মহিলা একটি ভ্যানিটি ব্যাগ ভর্তি টাকা এবং সোনার গয়না কুড়িয়ে পেয়েও থানায় জমা দিয়ে আসেন। বিশ্বাস করতে হবে এদের কারোর সঙ্গেই গুণধরের দেখা হয়নি। উজ্জ্বল বলে, আপনাদের কাছে অনুরোধ, বাসের ভেতর যদি কোনো 30 বছরের ছেলে কখনো আপনাদের কাউকে সিট ছেড়ে দেয়, তার নাম জিজ্ঞেস করবেন। পবিত্র বলল, আপনাদের কারো সামান্যতম দুঃখেও যদি কোনো অনাত্মীয় যুবকের 2 চোখ জলে ভরে ওঠে, লক্ষ্য করবেন তার চিবুকে একটা বাদামি রঙের তিল আছে কি না।